কল্পনার পাখায় ভর করে অতীতে যখন ফিরে যেত আতেকা, তার আশা আর স্বপ্নের দুনিয়া তখন ডুবে যেত গহীন অন্ধকারে। এক রাতে গভীর ঘুমে আচ্ছন্ন আতেকা। ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল প্রাচীর ও অন্ধকার কক্ষ। বিমূঢ়ের মতো ও বিছানায় পড়ে রইল কিছুক্ষণ। ভেসে এলো মানুষের ডাক, চিৎকার। উঠে মাকে ডাকতে লাগল। সামনের কক্ষের খোলা দরজা দিয়ে ওর মায়ের ক্ষীণ আওয়াজ ভেসে এলো, আমি এখানে। কি হয়েছে আম্মা? আব্বাজান কোথায়? জানি না, এইমাত্র তিনি নিচে গেলেন। সম্ভবত দুশমন হামলা করেছে, কিন্তু আমি একটা ভয়ঙ্কর শব্দ শুনেছি। মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে। লাফ দিয়ে বিছানা থেকে নামল। পাশের কক্ষের ছিটকিনি খুলে অস্ত্র খুঁজতে লাগলো। অন্ধকারে হাত রেড়ে এগিয়ে গেলেন আম্মারা। তার হাত ধরে বললেন, বেটি, তুমি কি করছো? তোমার আব্বাজানের হুকুম, ঘর থেকে বের হবে না। তিনি বাইরে থেকে সিঁড়ির দরজা বন্ধ করে গেছেন। আম্মা, আব্বার হুকুম আমি অমান্য করব না। তার ফিরে আসা পর্যন্ত আমি পোশাক পাল্টে নিই। কিছুই বললেন না আম্মারা। ধুকপুক করছিল তার দিল। পোশাক পাল্টে হাতিয়ার বাঁধছিল আতেকা। এক বুড়ো নৌকর মশাল হাতে 4 জন মহিলা আর 7 জন শিশু নিয়ে কক্ষে প্রবেশ করল। আব্বাজান কোথায়? প্রশ্ন করল। তিনি নিচে, আপনাদের হুকুম দিয়েছেন দরজা বন্ধ রাখতে। তীর ধনু হাতে দরজার দিকে এগোলো, কিন্তু বুড়ো সিপাই হাত বাড়িয়ে তার বাহু ধরে ফেলল। বেটি, তুমি বাইরে যেতে পারবে না। পশ্চিমের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে দুশমন। আমরা ওদের হটিয়ে দিয়েছি। পরিস্থিতি ভালো নয়। দুশমনের তোপ এখানে পৌঁছল কিভাবে? বারুদ দিয়ে ভেতরের দেয়াল উড়িয়ে দেয়া হয়েছে। পাঁচিলের নিচে সুড়ঙ্গ করে বারুদ ঢোকানো হয়েছে। গর্ত খুঁড়েছে বাইরের দুশমন নয়, ভেতরের গাদ্দার। এ কি করে সম্ভব? পাহারাদাররা কি ঘুমিয়েছিল? পাঁচিলের সাথের কামরাগুলোর একটা থেকে গর্ত খোঁড়া হয়েছে। গর্ত তত বড় নয়, কিন্তু সাথের কয়েকটা কামরা মাটির সাথে মিশে গেছে। আমি নিচে যাব না। পাঁচিলের ওপর থেকে তো তীর চালাতে পারবো। হাত ছাড়ানোর চেষ্টা করল ও, কিন্তু আম্মারা এসে জড়িয়ে ধরল তাকে। বেটি, আল্লাহর দিকে চেয়ে এর কথা শোনো। পাঁচিলের গর্ত বন্ধ হয়ে গেলে তোমাকে বাইরে যেতে বাধা দেব না, বলল বুড়ো সিপাই। কিন্তু এ মুহূর্তে তোমার পিতার হুকুম অমান্য করা ঠিক হবে না। হতাশ হয়ে ও বলল, ঠিক আছে, আমি পাঁচিলের ওপর যাব না। বাড়ির ছাদ তো নিরাপদ, কমপক্ষে ওখানে যেতে দিন। বেটি, ওদিকটায়ও দুশমন। তুমি কিন্তু আমাকে সংগ্রামে অংশ নিতে দিচ্ছ না। বলেই তিনি মশাল দেয়ালের আংটায় লাগিয়ে বেরিয়ে ছিটকিনি লাগিয়ে দিলেন বাইরে থেকে। একটু পর কিল্লার পশ্চিম দিকে কমে এলো লোকজনের শোরগোল। ও মনকে প্রবোধ দিচ্ছিল এই বলে যে সম্ভবত ওরা পিছিয়ে যাচ্ছে। কিন্তু এর সাথে কিল্লার পূর্ব দিক থেকে ডাক, চিৎকার শুরু হলে মন বসে গেল ওর। চিৎকারের সাথে ভেসে আসছিল তরবারির ঝনঝন শব্দ। কামরায় নারী ও শিশুরা হতভম্বের মতো তাকাচ্ছিল পরস্পরের দিকে। হঠাৎ কি মনে হতেই দৌড়ে পেছনের কক্ষে চলে গেল আতেকা। কক্ষে ছিল ঘরের অতিরিক্ত আসবাবপত্র এবং কাঠের বড় 2টো সিন্দুক। সিন্দুকে দাঁড়িয়ে পেছন দিকটা জানালা খুলে ঝুঁকে দেখতে লাগলো বাইরে। দুশমনের চিহ্নও ছিল না ওখানে। বেটি, ওখানে কি করছো? কাছে এসে প্রশ্ন করলেন আম্মারা। কিছুই না আম্মাজান, বাইরে দেখছিলাম, কিন্তু এদিকে কেউ নেই। তাড়াতাড়ি জানালা বন্ধ করে মায়ের সাথে অন্য কামরায় ফিরে এলো। সিঁড়ির দিকে শোনা গেল লোকজনের শব্দ। কিছুক্ষণ পর ভেসে এলো কারো পায়ের আওয়াজ। দম বন্ধ করে সামনের কামরার দিকে চাইতে লাগলো ওরা। সিঁড়ির দরজার সাথের হলরুমের কবাট খুলে গেল। ভেসে এলো তার পিতার কণ্ঠ, আল্লাহর দিকে চেয়ে সময় নষ্ট করো না। কিছুক্ষণের মধ্যেই দুশমন এ ঘরে পৌঁছে যাবে। সিঁড়ির হেফাজত করো দুজন। অন্যরা ছাদে গিয়ে দক্ষিণ পাঁচিলের মুহাফিজদের ডাকতে থাকো। ওরা একটু হিম্মত দেখালে দুশমন অতিরিক্ত ক্ষতির ঝুঁকি না নিয়ে ভোর হওয়ার অপেক্ষা করবে। তোমরা ওদের বের করে সবগুলো দুয়ার বন্ধ করে দাও। মশাল উঁচিয়ে সামনের কামরার দিকে চাইতে লাগলো ওরা। ধীরে ধীরে হলরুম থেকে বেরিয়ে এলেন নাসির। আম্মারা কাঁপা হাতে ধরে রেখেছিলেন আতিকার হাত। স্বামীকে দেখে চিৎকার দিয়ে পড়ে গেলেন তিনি।
হতভম্বের মতো পিতার রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে রইল আতেকা। নাসির আম্মারাকে তুলে শুইয়ে দিলেন বিছানায়। নিজে ক্লান্ত দেহ নিয়ে চেয়ারে বসে পড়লেন। তার দৃষ্টি আটকে রইল আম্মারার উপর। তিনি বলছিলেন, আম্মারা, আমি বেঁচে আছি আম্মারা, আমি বিলকুল ঠিক। একজন মহিলা চিৎকার দিয়ে বলল, কি দেখছো তোমরা? তার খুন ঝরছে। এগিয়ে ও চাদর দিয়ে তার রক্ত মুছতে লাগলো। বিমূঢ় ভাব কেটে উঠতেই পাশের কামরায় ছুটে গেল আতেকা। ফিরে এলো প্রাথমিক চিকিৎসা বাক্স নিয়ে। এক মহিলার হাতে মশাল দিয়ে ও বাক্স খুলতে লাগলো। বুড়ো নওকর আব্দুল্লাহ প্রবেশ করলো কামরায়। দরজা বন্ধ করতে করতে সে বলল, শিশুদের নিচের কক্ষে নিয়ে ওদের শান্ত রাখুন। আল্লাহর দিকে চেয়ে ডাক্তার ডাকুন। এক মহিলা বলল, ওনার ক্ষত আশঙ্কাজনক, এখন কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। আতেকা, বেটি, তোমাকেই এ কাজ করতে হবে। কাঁপা হাতে পিতার মাথায় ব্যান্ডেজ করল। জামা ছিঁড়ে আরেকটা ক্ষত দেখিয়ে তিনি বললেন, বেটি, জলদি করো, সঙ্গীরা আমার জন্য অপেক্ষা করছে। ব্যান্ডেজ বাঁধা শেষ হলে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি ডাকলেন, আম্মারা। চোখ খুলে স্বামীর দিকে অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন আম্মারা। ঠোঁট নড়ছিল তার, কিন্তু বাক রুদ্ধ। নাসির তার মাথায় হাত বুলিয়ে মুচকি হাসতে চাইলেন, কিন্তু দু চোখ ভরে এলো অশ্রুতে। আম্মারা তার হাত তুলে ঠোঁটে ঠেকালেন। ফুলে ফুলে কান্নায় ভেঙে পড়ে বললেন, আপনার জখম? আমার জখম মামুলি, এতেই তুমি ভয় পেলে? আব্বাজান, এখন কি হবে? পেরেশানির সাথে বলল আতেকা। হাত বাড়িয়ে মেয়েকে কাছে টানলেন তিনি। মেঝে হাঁটু গেড়ে ও মাথা রাখল পিতার কোলে। অধিকষ্টে কান্না সংযত করছিল। পিতা তাকে বললেন, আতেকা, আমার বাহাদুর বেটি, হিম্মত নিয়ে এগিয়ে যেতে হবে তোমায়। বাইরের দুশ্মনের বিষদাঁত আমরা ভেঙে দিতে পারি, কিন্তু ভেতরে লুকিয়ে থাকা গাদ্দারদের মোকাবিলা করতে পারি না। ওদের হটিয়ে দিয়েছিলাম আমরা। পাঁচিলের গর্ত লাশ দিয়ে ভরে দিয়েছিল আমার সঙ্গীরা, কিন্তু ফটক খুলে দিল গাদ্দাররা। এ ব্যাপারে সব সময় আমি সন্দেহ করতাম। আব্বাজান, লাল পশম অলাকে কি আপনি সন্দেহ করেন? সন্দেহ নয়, আমরা নিশ্চিত সে দুশ্মনের চর। যে স্থানে পাঁচিল উড়িয়ে দেয়া হয়েছে তা তার সঙ্গীদের কামরা। বিস্ফোরণের পূর্বে দুজনকে কামরা থেকে বেরিয়ে দরজার দিকে যেতে পাহারাদাররা দেখেছে। বদকিসমত, আজ ফটকের পাহারায় ছিল উতবা। ওখানে বিশ্বস্ত কজন সিপাই ছিল। তাদের উপস্থিতিতে ফটক খোলা সম্ভব ছিল না, কিন্তু পাঁচিল ভেঙে গেলে অনেকেই ওখানে ছুটে গিয়েছিল। নিজে এক অসহায়া বালিকা এই প্রথমবার অনুভব করল। মাথা তুলে পিতার দিকে তাকিয়ে বলল, আব্বাজান, এখন কি হবে? বেটি, এখন আমি কিছুই বলতে পারছি না। আমাদের খুনে পিয়াস মেটানোর জন্য হয়তো ভোরের অপেক্ষা করবে দুশ্মন। তাহলে বাইরের লোক এসে যাবে আমাদের সাহায্যে, কিন্তু লড়াই চালিয়ে যেতে থাকলে এখানে পৌঁছতে ওদের বেশি সময় লাগবে না। সঙ্গীদের সাথে থাকা আমার একান্ত প্রয়োজন, কিন্তু বেরোবার পূর্বে তোমার কাছে প্রতিশ্রুতি নিতে চাই। আমি কি আশা করতে পারি যে তুমি ধৈর্যের পরিচয় দেবে? আব্বাজান, কোনোদিন তো আপনার আস্থা এবং বিশ্বাসকে আহত করিনি, কিন্তু এই অবস্থায় আপনি বাইরে যেতে পারবেন না। ছাদে গিয়ে বাইরের অবস্থা দেখতে চাই। আল্লাহ না করুন বাড়ি আক্রান্ত হলে এক্ষুনি ফিরে আসব। কিন্তু তুমি থাকবে তোমার মায়ের সাথে। তোমাদের জন্য পিছনের কামরাটাই নিরাপদ। আব্দুল্লাহ থাকবে তোমাদের সাথে। শিশুরা অন্ধকার পথ পেতে পারে, এজন্য অন্য মশালটা জেলে রাখবে। বাইরে যাতে আলো না যায়, এজন্য জানালা বন্ধ রেখো। ও কিছু বলতে চাইছিল, কিন্তু তাড়াতাড়ি তিনি বললেন, এখন কথা বলার সময় নেই মা। আব্দুল্লাহ, কি দেখছ? জলদি করো। শিশুদের খাদ্য আর পানি ভেতরে নিয়ে যাও। আম্মার আর বিশ্রামের প্রয়োজন, তার বিছানা তুলে ওখানে বিছিয়ে দাও। না, আমার বিছানার প্রয়োজন নেই, ক্ষীণ কণ্ঠে বললেন আম্মারা। খানিক পর নারী এবং শিশুরা চলে গিয়েছিল পেছনের কামরায়। আতেকা হতভম্বের মতো তখনও নাসিরের সামনে দাঁড়িয়ে। পানি চাইলেন নাসির। কঢক পান করে হঠাৎ দাঁড়িয়ে গেলেন তিনি। এখন সময় নষ্ট করো না। স্বামীভক্ত স্ত্রী চকিতে তার দিকে চাইল একবার। মেয়ের হাত ধরে কম্পিত পায়ে এগিয়ে গেল অন্য কামরায়। বিশ্বস্ত সঙ্গী
আব্দুল্লার দিকে ফিরলেন নাসির। তুমিও যাও, দরজা বন্ধ রেখো। ভেতরের দিক থেকে ছিটকিনি লাগালো নগর। নাসির দরজা আটকে দিলেন বাইরে থেকে। আতিকা চিৎকার দিয়ে বলল, আব্বাজান, আপনি কথা দিয়েছিলেন ছাদ থেকে ফিরে আসবেন। বেটি, ভাঙা আওয়াজে বললেন তিনি, আমার ওয়াদা ঠিক রাখার চেষ্টা করব। কি বলছি মন দিয়ে শোনো। দরজা কেন বন্ধ করলাম আব্দুল্লাহ তোমাদের বলবে। আমার দেরি হয়ে গেলে তার কথা মতো কাজ করবে। আব্দুল্লাহ সেই জিনিসটা সিন্দুকের পেছনে। আব্বাজান আব্বাজান ডাকতে লাগলো, কিন্তু কোনো জবাব এলো না। আস্তে আস্তে হারিয়ে গেল তার পায়ের আওয়াজ। বেটি, জোরে আওয়াজ করো না, আব্দুল্লাহ বলল। মায়ের দিকে ফিরে ও বলল, আম্মাজান, সিন্দুকের পেছনে কি আছে আমি জানি। কিল্লা থেকে আমাদের বের করে দিতে চাইছেন আব্বা। তিনি যাবেন না আমাদের সাথে। মরণ পর্যন্ত আমরা তার সঙ্গ ছাড়ব না, এ কিন তার ছিল। এজন্য তিনি দরজা বন্ধ করে দিয়েছেন। সিন্দুকের পিছন থেকে দড়ির সিঁড়ি বের করে আব্দুল্লাহ বলল, বেটি, আমরা যখন প্রথম আসি এই সিঁড়িতে এখানেই ছিল। কেল্লার সাবেক মুহাফিজ হয়তো ভেবেছিলেন কোনোদিন ছেলে মেয়েদেরকে কেল্লা থেকে বের করতে হতে পারে, কিন্তু কথা ভাবতেও প্রস্তুত ছিলেন না তোমার আব্বা। তোমাদের জীবন মরণের প্রশ্ন না হলে তিনি এতটা পেরেশান হতেন না। তুমি জানো বন্দিনীদের সাথে খ্রিস্টানরা কেমন ব্যবহার করে। তোমাকে গ্রানাডা কন্যা নামে ডাকা হয়। এসব মহিলা এবং শিশুরা দুশ্মনের বর্বর অত্যাচার থেকে বেঁচে যেতে পারে। দক্ষিণ পাঁচিলের পাহারাদার এতক্ষণে আলো জ্বেলেছে। আলোতে এখানের সব অবস্থা দেখা যাবে। ওখানে আসতে দেরি হবে না। কিন্তু তাদের আসার পূর্বেই যদি দুশ্মন আমাদের প্রতিরোধ শক্তি নিঃশেষ করে এ বাড়িতে হামলা করে বসে, তবে আমাদের শেষ চেষ্টা হবে তোমাদের কেল্লা থেকে বের করে দেয়া। রাতে দক্ষিণের এলাকা নিরাপদ হবে তোমাদের জন্য। আমাদের গ্রাম পর্যন্ত প্রতিটি বস্তির লোকেরাই তোমাদের সাহায্য করবে। এখন বেরোনোর জন্য প্রস্তুত হও। সিঁড়ি ঝুলানোর জন্য জানালা খুললে মশাল নিভিয়ে ফেলা হবে। যে আগে নামবে এদিক ওদিক না ছুটে পাঁচিলের কাছে অপেক্ষা করবে সঙ্গীদের। এরপর ধীরে ধীরে বেরিয়ে যাবে। ছাদের সাথে ঝুলানো আংটার সাথে দড়ির সিঁড়ি বাঁধল আব্দুল্লাহ। লড়াকুদের চিৎকার শোনা যাচ্ছিল বাড়ির কাছে। নারী এবং শিশুরা তাকিয়েছিল একে অপরের দিকে। দরজার ছোট্ট ছিদ্র পথে সামনের কামরার দিকে চাইল আতিকা। হঠাৎ পিছিয়ে এলো। তাকাতে লাগলো চৌকাঠ সোজা উপরের ঘুলঘুলের দিকে। একটা বড় সিন্দুক ঠেলে নিয়ে দরজার কাছে এলো। আরেকটা ছোট সিন্দুক তুলতে চাইছিল তার উপর, কিন্তু পারল না। সিন্দুকটা বেজায় ভারী। বেটি, কি করছো? বলল আব্দুল্লাহ। কিছু না, আপনি আমায় সাহায্য করুন। ঘুলঘুলে দিয়ে পাশের কামরা দেখব। জলদি করুন, বাড়িতে হামলা হয়েছে। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল আব্দুল্লাহ। দুজন মহিলা সাহায্য করল আতিকাকে। ছোট সিন্দুক তুলে দিল বড় সিন্দুকের উপর। আতিকা তাড়াতাড়ি সিন্দুকে উঠে তাকালো ঘুলঘুলি দিয়ে। ঘুলঘুলির ছোট্ট পথে অন্য কামরা অর্ধেকটা মাত্র দেখা যাচ্ছিল। ও খঞ্জর দিয়ে কয়েকটা আঘাতে কেটে ফেলল জালের খানিকটা অংশ। আব্দুল্লাহ চিৎকার দিচ্ছিল, তুমি কি করছো? একটু সতর্ক হও। তার মা এবং অন্যান্য মহিলারাও বুড়োর সঙ্গে যোগ দিল। আধাত পরিমাণ ছিদ্র করে খঞ্জর খাপে রাখল। ঘাড় ফিরিয়ে বলল, আপনারা এত অস্থির হচ্ছেন কেন? ঘুলঘুলির সব জাল ছিঁড়ে ফেললেও এ ছিদ্র দিয়ে 3 বছরের একটা শিশুও বের করা যাবে না। আমি চাইছি আব্বাজান এলে যেন ভালোভাবে দেখতে পাই। তিনি এখনো কেন আসেন না? অনেক দেরি হয়ে গেল। ধরা গলা আম্মারার। কামরা নীরব হয়ে রইল কিছুক্ষণ। সিঁড়িতে ছুটে আসা মানুষের চিৎকার শুনে আব্দুল্লাহ বলল, ওরা সিঁড়ির নিচের দিকটার দরজা ভেঙে ফেলেছে। এবার তোমরা তৈরি হও। আতিকা, সবার আগে তোমার পালা। ও তাড়াতাড়ি নিচে নেমে ধনু তুলতে তুলতে বলল, না, আগে যাবে অল্প বয়সী শিশুদের মায়েরা। তারপর আমরা বাচ্চাদের নামিয়ে দেব। তারপর আম্মাজান, সব শেষে আমি। দৌড়াদৌড়ির শব্দের সাথে দরজা খোলা এবং বন্ধ করার আওয়াজ এলো পাশের কামরা থেকে। তাড়াতাড়ি সিন্দুকে উঠে ছিদ্রপথে চাইতে লাগলো। 6-7 ব্যক্তিকে নিয়ে কামরায় ঢুকলো তার পিতা।
এগিয়ে দরজার ছিটকিনি খুলতে খুলতে বললেন, জলদি করো আব্দুল্লাহ, তোমাদের হাতে সময় বেশি নেই। আতেকা সিন্দুকের উপর থেকে নামলো লাফ দিয়ে। আব্দুল্লাহ সিন্দুক সরিয়ে খুলে ফেলল দরজা। নাসিরের সাথে আরও 3 ব্যক্তি স্ত্রী সন্তানদের কাছে বিদায় নিতে কামরায় ঢুকল। মহিলাদেরকে নাসির বললেন, আমরা আপনাদের স্বামীদের খুঁজে পাইনি, আপনারা তাড়াতাড়ি করুন, দুশমন খুব শীঘ্র এখানে পৌঁছে যাবে। পাশের কামরার একজনের হাতে মশাল দিল আব্দুল্লাহ। ছুটে গিয়ে দরজা বন্ধ করে জানালা পথে সিঁড়ি ঝুলিয়ে দিল নিচে। আব্দুল্লাহ, একটা শিশুকে নিয়ে নিচে নেমে যাও, বললেন নাসির। আব্দুল্লাহ করুণ চোখে তার দিকে একবার তাকিয়ে একটা বাচ্চা কোলে নিতে নিতে বলল, আতিকাকে বলুন যেন দেরি না করে। পিতার কাঁধে হাত রেখে ও আবদারের সুরে বলল, আব্বাজান, আপনার হুকুম আমি পালন করব, আমায় কেবল সব শেষে যাবার অনুমতি দিন। জীবন বাঁচাতে নিজের মেয়েকে প্রাধান্য দেয়া ঠিক নয়। বেটি, তুমি কিভাবে বুঝলে অন্যদের চেয়ে তোমার জীবনকে আমি বেশি গুরুত্ব দেব? হয়তো আরও কিছু সময় আমরা দুশমনকে ঠেকিয়ে রাখতে পারব। তোমরা সবাই ততক্ষণে নিরাপদে নেমে যেতে পারবে। বাইরের কোনো সাহায্য না পেলেও রাতে তোমাদের না খুঁজে ভোর হওয়ার অপেক্ষা করবে ওরা। তবুও তোমরা সড়ক থেকে দূরে থেকো। নারী এবং শিশুদের তোমাদের সাথে নিয়ে যাবে। পরের ব্যবস্থা করবে তোমার চাচা। গ্রামে নিরাপদ মনে না করলে তোমার মাকে নিয়ে মামা বাড়ি চলে যেও। অতি কষ্টে কান্না রোধ করেও বলল, আব্বাজান, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করব। দুজন অল্প বয়সী শিশু, তাদের মা আম্মারা ও আতেকা ছাড়া সবাই নিচে নেমে গিয়েছিল। সিঁড়ির দ্বিতীয় দরজা ভাঙছিল হামলাকারীরা। এক নওজোয়ান মশাল ছুঁড়ে ফেলল পাশের কামরায়। নাসিরের হাত টেনে চিৎকার দিয়ে বলল, আল্লাহর দিকে চেয়ে আপনিও এদের সাথে বেরিয়ে যান। দুশমন বাইরের কোনো সাহায্য পাবার সুযোগ আমাদের দেবে না। আপনাকে গ্রানাডার বড় প্রয়োজন। কামরা থেকে বেরিয়ে যেতে যেতে নাসির বললেন, শহীদি খুনেরও প্রয়োজন আছে গ্রানাডার। আমার শিরায় এখনও অনেক খুন আছে। তাড়াতাড়ি কক্ষের কবাট বন্ধ করে তিনি ডাকলেন, আতিকা, ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবার চেষ্টা করো। পিতার শেষ নির্দেশ পালন করছিল। বিস্ফোরণের সাথে সাথে ভেসে এলো সিঁড়ির দরজা ভাঙার শব্দ। সাথে সাথে শোনা গেল নাসিরের কণ্ঠ, আমরা সামনের কামরায় ওদের বাধা দেওয়ার চেষ্টা করব। কতক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইল। ছিটকিনি লাগিয়ে সিন্দুক ধাক্কিয়ে নিয়ে এলো দরজার কাছে। উপরে দাঁড়িয়ে চাইতে লাগলো সামনের শূন্য কক্ষের দিকে। এ সময় দ্বিতীয় দরজা ভাঙার চেষ্টা করছিল হামলাকারীরা। এক মহিলা শিশুর হাত ধরে বলছিল, আম্মারা, আতিকা, জলদি এসো, ওরা সব নেমে গেছে। আম্মা যান, আপনি যান, ও বলল, দরজা ভাঙতে বেশি সময় লাগবে না। আর তুমি? আমি এক্ষুনি আসছি, আপনি জলদি করুন আম্মা যান। অনিচ্ছা সত্ত্বেও জানালার দিকে এগোলেন আম্মারা, কিন্তু আরেকটা বিস্ফোরণের আওয়াজে থেমে গেল তার পা। এর সাথে সাথেই শোনা গেল লড়াকুদের ডাক, চিৎকার এবং তলোয়ারের ঝনঝনানি। হতভম্বের মতো খানিক দাঁড়িয়ে রইলেন আম্মারা। বুক চেপে ধরে বসে পড়লেন। এরপর আম্মাজান ডাকলো। জবাব না পেয়ে ও মনে করল তিনি নিচে নেমে গেছেন। তার মন বলছিল বেরিয়ে যাওয়া উচিত, দেরি করা ঠিক হবে না। ওদের কোনো সাহায্য তো করতে পারবো না আমরা। কিন্তু পিতার প্রতি ভালোবাসা তার বিবেকের ফায়সালা বাতিল করে দিল। এখনও তার আশা, কুদরতের কোনো মোজেজা হয়তো পিতার জীবন রক্ষা করবে। পৌঁছে যাবে বাইরের সাহায্যকারীরা, তখন পালানোরও প্রয়োজন হবে না। দুশমনের আঘাত ঠেকিয়ে উল্টো পায়ে পাশের কামরা এলো 4 ব্যক্তি। শেষজন তার পিতা। রুমে ঢুকেই পাল্টা হামলা করলেন তিনি। 2টো লাশ ফেলে পিছু সরে গেল দুশমন। এক নওজোয়ান তাড়াতাড়ি ছিটকিনি লাগিয়ে দিল দরজার। হামলাকারীরা এখন এ দরজা ভাঙছিল। দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিলেন নাসির। রক্তে ভেজা তার পোশাক, দুর্বলতায় বন্ধ হয়ে আসছিল চোখ। বাকি 3 জনও আহত। একজনের গর্দান থেকে ঝরছিল রক্ত। হঠাৎ সে মাটিতে পড়ে গেল। পিতাকে ডাকতে চাইল আতিকা, কিন্তু মুখ খোলার সাহস হল না। ধনুতে তীর গেঁথে দরজার দিকে চাইতে লাগলো। পিছনের কামরা থেকে আরবি ভাষায় কেউ বলল, নাসির,
আত্মহত্যা করো না। বাজিতে তুমি হেরে গেছো। তোমার সাহায্যে কেউ আসবে না। হাতিয়ার ছেড়ে দিলে তোমার জীবন রক্ষার জিম্মা নিতে পারি। নাসির চিৎকার দিয়ে বললেন, উতবা, তুমি গাদ্দার। কওমের আজাদি তুমি বিকিয়ে দিয়েছ। কেবলমাত্র মৃত্যুই আমার তরবারি ছিনিয়ে নিতে পারে। তুমি পাবে শুধু আমার লাশ। আমাকে কিছুতে খ্রিস্টানদের গোলাম বানাতে পারবে না। এরপর এ দরজাও ভেঙে গেল। কুড়োল উঁচিয়ে এগিয়ে এলো দৈত্যের মতো এক খ্রিস্টান। সাথে সাথে আতেকার নিক্ষিপ্ত তীর তার শাহ রগ বেরিয়ে গেল। পড়ে গেল সে। পেছনের লোকেরা সরে গেল এদিক ওদিক, কিন্তু এক দঙ্গল মানুষ সঙ্গীর লাশ টপকে কামরায় প্রবেশ করল। দুজনকে জখমি করে পিছিয়ে পিছনের কামরার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন নাসির। নিচে পড়ে মৃত্যুর শরবত পান করছিল তার এক সঙ্গী। বাকি দুজন লড়ছিল আহত সিংহের মতো। তাদের তীরে জখমি হয়েছিল আরও দুজন খ্রিস্টান। নাসির চিৎকার দিয়ে বলছিলেন, আতেকা, আমার কথা শোনো, জলদি করো আতেকা। আমার হুকুম অমান্য করা তোমার উচিত নয়। হঠাৎ খামোশ হয়ে গেল এ আওয়াজ। ছিদ্রপথে দুশ্মনের সে তীর তরবারি দেখছিল আতেকা, যে তরবারি শেষ প্রতিশোধ নিচ্ছিল তার পিতার উপর। এ ব্যথাকরুণ দৃশ্যে কাঁপছিল তার হৃদয়। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রুরাশি। দিল বসে যাচ্ছিল তার। বেহুঁশ হয়ে পড়েই যেত, কিন্তু পরিস্থিতির চিন্তায় অনেক কষ্টেও নিজেকে সংযত রাখল। হামলাকারীদের ভিড় ঠেলে এগিয়ে এলো উতবা। তীর ছুটতে চাইল আতেকা। আচম্বিত তীরের আওতা থেকে সরে গেল সে। সঙ্গীদের সে বলল, তোমরা পাগল হয়েছ? এমন ব্যক্তিকে হত্যা করলে, যাকে গ্রেফতার করলে আমাদের অনেক উপকার আসত। এক ব্যক্তি দরজা ধাক্কা দিয়ে বলল, এই কামরায়ও লোকজন রয়েছে। তুমি বেকুব। উতবা বলল, নারী ও শিশু ছাড়া এ কামরায় কেউ নেই। এদের জিন্দা গ্রেফতার করতে হবে। উতবার সঙ্গীদের দুজনকে ভালোভাবেই দেখতে পাচ্ছিল আতেকা, কিন্তু উতবার চেহারার বেশিরভাগই ছিল তাদের আড়ালে। একটু দম নিয়ে আতেকাকে লক্ষ্য করে উতবা বলল, জানি তুমি ভেতরে। তোমার তীরে নিহত হয়েছে আমাদের একজন দামি ব্যক্তি। আফসোস, তোমার পিতাকে বাঁচাতে পারলাম না। হয়তো তোমার মনে আছে, তোমাকে ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। তুমি ছাড়াও তোমার মা এবং অন্যান্য নারী ও শিশুদের এখন আমি আশ্রয় দিতে পারি। আবার চোখের পলকে ভেঙে ফেলতে পারি এ দুয়ার। কিন্তু বিজয়ী লস্করের অত্যাচার থেকে আমি তোমাদের বাঁচাতে চাই। যুদ্ধে আমরা হেরে গেছি। তুমি ছাড়াও স্পেনের হাজার হাজার মেয়েকে ধ্বংস করে আমি রক্ষা করতে চাইছি। তুমি বুদ্ধিমতী। স্পেনের মুসলমানদেরকে বরবাদির হাত থেকে বাঁচাতে তোমার সাহায্য চাইছি। আমাকে বিশ্বাস করো। দরজা খুলে দাও। তোমাকে কয়েদি হিসাবে এ লস্করের সামনে পেশ করতে চাই না। সসম্মানে তোমায় ঘরে পৌঁছে দেওয়ার জিম্মা আমি নিচ্ছি। তুমি থাকলে তোমার গাঁও নিরাপদ থাকবে। খোদার দিকে চেয়ে আমার প্রতিশ্রুতি বিশ্বাস করো, নয়তো আমাদের দরজায় ভাঙতে হবে। কথা বলার সময় উতবার সমগ্র চেহারা এলো ওর সামনে। ও তীর ছুটতে যাচ্ছিল। পেছনে শোনা গেল কারো পায়ের আওয়াজ। আতেকা, আতেকা, তুমি? ধরা গলায় বলল আব্দুল্লাহ। সাথে সাথেই তার কাপা হাত থেকে বেরিয়ে গেল তীর। আঘাত পেয়ে একদিকে সরে গেল উতবা। চোখের পলক মাত্র। ওর কাটা কান ছাড়া আর কিছুই দেখা গেল না। তাড়াতাড়ি সিন্দুক থেকে নিচে নেমে এলো। আতেকা, তুমি কি করছো? খোদার দিকে চেয়ে একটু সাবধান হও। তোমার আম্মা কোথায়? আম্মা? বিমূঢ়ের মতো বলল, কেন, তিনি নিচে যাননি? না, খোদার দিকে চেয়ে বলো তিনি কোথায়। চঞ্চল হয়ে এগোলো, কিন্তু জানালার কাছে কি যেন ঠেকলো পায়ে। ও হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। চাচা যান, আম্মা যান এখানে আমি জানতাম না। ভেবেছিলাম তিনি নেমে গেছেন। যাবার আগে একবার আব্বাজানকে দেখতে চাইছিলাম, কিন্তু তিনি শহীদ হয়ে গেছেন। তাড়াতাড়ি আম্মারাকে দুহাতের উপর তুলে নিল আব্দুল্লাহ। তুমি জলদি নেমে যাও। আমি তোমার আম্মাকে রেখে যাব না। সময় নষ্ট করো না, ওরা দরজা ভাঙছে। বেরিয়ে যেতে যেতে ও বলল, আপনি কি আম্মাকে নামাতে পারবেন? সে ভাবনা আমার, এখন কথা বলার সময় নয়। হাতে ধনুক নিয়ে নামতে লাগলো আতেকা। সিঁড়ির মাঝখানে এসে থেমে গেল হঠাৎ। তাকালো জানালার দিকে।
জানালা দিয়ে বেরিয়ে এসেছে আব্দুল্লাহ। অন্ধকারেও বোঝা যাচ্ছিল আব্দুল্লাহ একা নয়। তাড়াতাড়ি নেমে গেল। পাঁচিলের আশপাশে কেউ নেই। ককদম পিছিয়ে খাদের কাছে এসে আব্দুল্লাহর অপেক্ষা করতে লাগল। আম্মারাকে কাঁধে তুলে সতর্ক পা ফেলে নেমে আসছিল আব্দুল্লাহ। বুক কাঁপতে লাগলো আতিকার। ধনুতে তীর গাঁথল সে। হঠাৎ জানালা দেখা গেল আলো। জানালা দিয়ে মাথা গলিয়ে এক ব্যক্তি চিৎকার জুড়ে দিল। আতিকার ধনু থেকে বেরিয়ে গেল তীর। লোকটির হাতের মশাল গিয়ে পড়ল মাটিতে। ততক্ষণে নিচে পৌঁছে গেছে আব্দুল্লাহ। আতিকা, গর্তে নেমে পড়ো, বলল সে। এখন ওরা নিশ্চয় ধাওয়া করবে আমাদের। ডান দিকের জয়তুন গাছের ফাঁকের সড়ক নিচে চলে গেছে। কিছু না বলে হাঁটা দিল আতিকা। কিছুক্ষণের মধ্যে সংকীর্ণ পথে নেমে এলো নিচে। আম্মারা তখনও বেহুঁশ। আতিকা বারবার শিরায় হাত দিয়ে জিজ্ঞেস করছিল, চাচা, এখনো কেন আম্মার জ্ঞান ফিরছে না? বেটি, সব ঠিক হয়ে যাবে, একটু হিম্মতের সাথে কাজ করো। প্রায় আধ মাইল চলার পর আম্মারাকে মাটিতে শুইয়ে দিল আব্দুল্লাহ। আমাদের সঙ্গীরা আশপাশেই কোথাও আছে, তুমি দাঁড়াও, আমি খুঁজে দেখছি। এক মহিলা পাশের ঝোপ থেকে মাথা বের করে বলল, তোমরা অনেক দেরি করেছ। আমরা ভয় পাচ্ছিলাম তোমরা না আবার অন্য পথে চলে গেছ। আম্মারাকে আবার কাঁধে তুলে নিল আব্দুল্লাহ। শহরের পাশ দিয়ে মাইল তিনেক এগিয়ে গেল। পাহাড়ে চড়ছিল ওরা। অবসন্ন হয়ে এলো আব্দুল্লাহর শরীর। একটু পরপরই বিশ্রাম নেওয়া জরুরি হয়ে পড়ছিল তার। ওরা যখন পাহাড় চূড়ায়, সুবহে সাদিকের আলো ফুটে উঠল আকাশে। দেখা যাচ্ছিল প্রভাত তারা। আম্মারাকে মাটিতে শুইয়ে আব্দুল্লাহ বলল, এবার আমরা খানিকটা বিশ্রাম করতে পারি। সামনের উপত্যকায় যেসব বস্তি আছে, ওরা পালিয়ে না গিয়ে থাকলে আমরা সাহায্য পাব। আপনি পরিশ্রান্ত, বলল আতিকা। অনুমতি পেলে বস্তির লোকদের ডেকে আনব। আম্মাজানের অবস্থাও ভালো নয়, হয়তো ডাক্তারও পেয়ে যাব। বেটি, ভারাক্রান্ত গলায় বলল আব্দুল্লাহ, তোমাকে যেতে হবে না, নিজেই যাব আমি। ডাক্তার প্রয়োজন নেই তোমার মায়ের। কাঁধে নেয়ার সময় বুঝেছিলাম জিন্দেগির সফর তার শেষ হয়ে গেছে। তোমার মতোই সারা পথে মিথ্যা সান্ত্বনা দিয়েছি নিজেকে। তোমার আব্বাজান তোমায় কাছে নিতে চাননি, কিন্তু তোমার আম্মা চাইছিলেন জীবনে মরণে থাকবেন তারই সাথে। ব্যথাভরা দৃষ্টিতে ও কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। মাথা তুলল আকাশের দিকে। দু চোখে নেমে এলো অশ্রুর বন্যা। আব্দুল্লাহ বলল, আমি যাচ্ছি। ভোর হলো প্রায়, এখনো আমরা বিপদ মুক্ত নই। তোমরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসো না যেন। উপত্যকার দিকে হাঁটা দিল আব্দুল্লাহ। কয়েক কদম পর হঠাৎ লুটিয়ে পড়ল ঝোপের আড়ালে। আতিকার দৃষ্টি ছিল মায়ের দিকে, কিন্তু আব্দুল্লাহ লুকানোটা দেখল অন্য মহিলারা। এক অজানা বিপদের আশঙ্কায় কেঁপে উঠল তাদের হৃদয়গুলো। কেউ দরাজ কণ্ঠে বলল, তোমরা কিল্লা থেকে পালিয়ে এলে লুকানোর প্রয়োজন নেই। তোমাদের কথা আমরা শুনেছি। এর সাথেই আশপাশের ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো আরো কয়েক ব্যক্তি। হামাগুড়ি দিয়ে সঙ্গীদের কাছে ফিরে আসছিল আব্দুল্লাহ। উঠে দাঁড়ালো সে। তোমরা কারা? ভয় নেই, আমরা মুসলমান, এসেছি পাশের বস্তি থেকে। একজন এগিয়ে বলল, কিল্লায় হামলা করা হয়েছে, তা তোমরা জানো? হ্যাঁ, বিস্ফোরণের শব্দ শুনে অনুমান করেছিলাম। এরপর পাঁচিলে আলো দেখে নিশ্চিন্ত হয়েছি। স্বেচ্ছাসেবকদের নিয়ে দক্ষিণের চৌকির দিকে রওনা হয়ে গেছেন আমাদের সর্দার। সকাল পর্যন্ত আশপাশের বস্তির স্বেচ্ছাসেবকরাও ওখানে পৌঁছে যাবে। কিল্লার মুহাফিজদের এখন কোনো সাহায্য ওরা করতে পারবে না। তার মানে কিল্লা দুশ্মনের হাতে চলে গেছে? দুশ্মনরা কিল্লা জয় করেনি, গাদ্দাররা ফটক খুলে দিয়েছে। আমাদের সাথে সালারের বিবির লাশ এবং তার কন্যা রয়েছে। সাওয়ার সঙ্গীকে বলল, এক্ষুনি গ্রাম থেকে লোকজন নিয়ে এসো। তাড়াতাড়ি আতিকা বলে উঠল, আপনারা কি জানেন দক্ষিণের চৌকিতে স্বেচ্ছাসেবকরা জমায়েত হচ্ছে? হ্যাঁ, আমাদের সর্দার এ হুকুমই দিয়েছিলেন তাদের। বিস্ফোরণের শব্দে সবগুলো বস্তিতে নাকারা বাজানো শুরু হয়েছিল। আপনারা আমায় একটা ঘোড়া দিতে পারবেন? আমাদের কাছে 4টে ঘোড়া আছে। সংবাদ আনা নেওয়ার জন্য একটা ঘোড়া দরকার না হলে সবগুলোই দিতে পারতাম। আমার একটা ঘোড়া প্রয়োজন, বাড়িতে খবর দিতে চাই। আম্মাজান এবং এদের সবাইকে আপনাদের গায়ে পৌঁছে দিন।
খবর দেওয়ার জন্য আপনার যাবার প্রয়োজন নেই, এ দায়িত্ব আমি নিজের জিম্মায় নিচ্ছি, বলল একজন। আপনি আমাদের সর্দারের ঘরে চলুন, এরপর আপনি যেতে চাইলে গায়ের সবাই আপনার সঙ্গে যেতে প্রস্তুত থাকবে। আপনার আম্মার লাশ আপনার সাথে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এর সাথে একমত হলো আব্দুল্লাহ, কিন্তু আতেকা বলল, না, এক্ষুনি আমি যেতে চাই। আব্বা আম্মাকে ভিন্ন ভিন্ন কবর দিতে দেব না আমি। আমার ইয়াকিন আমরা কিল্লা আবার কবজা করতে পারবো। শহীদদের কবর হবে ওখানেই। আমি যেতে চাই এজন্য। এলাকার লোকজন যদি দায়িত্ব পালনে গাফেল হয়ে থাকে, ওদের জাগাতে পারবো। দুশ্মনকে আরো কদিন কিল্লায় থাকতে দিলে আমরা দ্বিতীয়বার কবজা করতে পারবো না। এরপর এ কিল্লা হবে আরেক সেন্টাফে। দক্ষিণের সবগুলো পথ বন্ধ হয়ে যাবে তখন। স্বেচ্ছাকর্মীটি ঘোড়ার লাগাম তুলে দিল আতেকার হাতে, বলল, যদি যেতেই চান দেরি না করাই ভালো, আমিও যাব আপনার সঙ্গে। মায়ের লাশে দৃষ্টি বুলিয়ে ঘোড়ায় সাওয়ার হলো। সঙ্গীদের কিছু নির্দেশ দিয়ে নজওয়ান চলল তার সাথে। খানিক পর এক সংকীর্ণ ঘাটি অতিক্রম করার সময় ওরা শুনছিল উপত্যকায় নাকাড়া আর ঘোড়ার খুরের শব্দ। সূর্যোদয়ের সাথে সাথে পাহাড়ের কোলে দেখা যাচ্ছিল পদাতিক আর সাওয়ার দল। হঠাৎ কিল্লার দিক থেকে ভেসে আসতে লাগলো বিস্ফোরণের শব্দ। তাড়াতাড়ি ঘোড়া থামিয়ে পিছন ফিরে চাইল আতেকা। উত্তর আকাশ ছেয়ে যাচ্ছিল ধোঁয়ায়। ঘোড়া ছুটিয়ে দিল। নিচে জমা হওয়া লস্করের মাঝে ছিল তার চাচা। চাচাকে জড়িয়ে ধরে কাঁদছিল। পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে অশ্রু রোধ করছিল সাইদ। নিশ্চিন্তে তার কাহিনী শোনার সুযোগ হাসিমের ছিল না। কেল্লার ঘটনা তদন্তের জন্য যে কজন সাওয়ার গিয়েছিল দ্রুত ফিরে এলো ওরা বলল, দুশ্মন কেল্লা খালি করে দিয়েছে। লস্করকে এগিয়ে যাবার নির্দেশ দিলেন হাসিম। খানিক পর সড়কের ডানে উঁচু পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে ওরা দেখছিল কেল্লার দৃশ্য। মিলিয়ে গিয়েছিল ধোঁয়ার ছায়া। সেই স্থানে উপর দিকে উঠছিল লকলকে আগুনের শিখা। পাঁচিলের কোথাও বড় গর্ত। ফটকের সামনে দেখা যাচ্ছিল বিরাট স্তূপ। অধিকাংশ কামরার মতো মাটির সাথে মিশে গিয়েছিল সে ঘর, যেখানে হাসি আনন্দের দোলায় দুলেছিল আতিকার দিনগুলো। ছুটে কেল্লার ভিতর প্রবেশ করল। পালিয়ে যাওয়া কজন সিপাই জমা হলো ওখানে। স্তূপের নিচ থেকে লাশ বের করা হচ্ছিল। নাসিরের লাশ থেঁতলিয়ে দিয়েছিল ওরা। ভাইয়ের লাশ গায়ে নিতে চাইলেন হাসিম, কিন্তু আতিকা বলল, আর সব শহীদদের সাথে সমাহিত হবে আমার পিতামাতার লাশ। আমার আর লাশ আনতে কজন লোক পাঠিয়ে দিলেন হাসিম। আসরের সময় স্বামীর পাশে দাফন করা হলো তাকে। চাচার ঘরে সব সময় তার চোখে ভেসে থাকত এ বিরান কিল্লার ব্যথাতুর দৃশ্য। পিতামাতার অন্তিম আবাসে ও সব সময় বিছিয়ে দিত মুক্ত দানার মতো অশ্রুবিন্দু। আজ উত্তরের উপত্যকা আর পাহাড়ে পাক খাওয়া সড়কের দিকে গভীর চোখে তাকিয়েছিল। অশ্রুরা পর্দা টেনে দিচ্ছিল চোখের সামনে। আম্মাজান অনিরুদ্ধ কান্নার গমকে মনে মনেও বলছিল, এ নিষ্ঠুর পৃথিবীতে আমায় কেন একা রেখে গেলেন। সাথে সাথে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল সামনের রেলিংয়ের উপর। এই কিল্লা ধ্বংসের পর গ্রানাডায় রসদ পৌঁছার গুরুত্বপূর্ণ পথ সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়ল। কাফেলা রাতের বেলা সড়ক পথে চলাচল করতে পারত। স্থানে স্থানে তীরন্দাজদের পাহারা বসাতে হতো তাদের জন্য। পূর্বের পাহাড়ি পথ ছিল এর চেয়ে সামান্য নিরাপদ, কিন্তু এত সংকীর্ণ এবং কঠিন ছিল সে পথ, কেবলমাত্র খচ্চরের পিঠে বোঝাই করে মাল আনা নেওয়া যেত। উত্তরে ভিগার ফসলি জমিগুলো ধ্বংস হয়ে গিয়েছিল দুশ্মনের উপর্যুপুরি হামলায়। আগে শহর থেকে বেরিয়ে জবাবি হামলা করা হতো। সে প্রচণ্ড আক্রমণে সেন্টাফে আর গ্রানাডার মাঝের চৌকিগুলো সরিয়ে নিতে বাধ্য হতো ওরা। হতাশ কওমের মনে জেগে উঠত আশার আলো। হয়তো কহপ্তা বা কমাস পর অবরোধ তুলে নিতে ওরা বাধ্য হবে। শেষ হবে দুঃসময়ের। গ্রানাডায় খাদ্য আসার পথগুলি নিরাপদ হলে দুঃখের দিন শেষ হবে। যারা মনে করত শহীদি খুন বৃথা যাবে না, তারা ভাবত দুঃখ মুসিবতে অতিষ্ঠ হয়ে একদিন বেরিয়ে আসবে গ্রানাডাবাসী। আতেকা ছিল এদের দলে। দূর দূরান্তের এলাকা ঘুরে সংগ্রামের দাওয়াত দিতেন হামিদ বিন জোহরা।
এক একবার বেরুলে অনেক দিন আর নিজের গায়ে ফিরতেন না তিনি। জীবন বাজি রেখে যারা খাদ্য পৌঁছে দিত গ্রানাডায়, সাইদ ছিল তাদের সাথে। সে কখনো হাসিমের ঘরে এলে আতেকাকে শোনাতো গ্রানাডাবাসীর সাহসের কাহিনী। একবার 5 দিন বস্তিতে ছিল না ও। সঙ্গীরা এসে বলল ও খাদ্য নিয়ে গ্রানাডা পৌঁছতে শহরের বাইরে দুশ্মনের উপর জবাবি হামলা করেছিলেন মুসা। ফিরে না এসে সাইদ চলে গেছে লড়াইয়ে। 5 দিন পর গায়ে ফিরে হাসিমকেও জানালো তার 3 ছেলেই নিরাপদে আছে। ওবায়েদ এবং আমিন সিপাহ সালারের ঝটিকা বাহিনীতে যথেষ্ট নাম করেছে। রক্ষী বাহিনীর একটা দলের সালার হয়েছেন ওমর। ও বলেছে সুযোগ পেলে কিছু সময়ের জন্য বাড়ি আসবে। এক রাতে নিজের কামরায় বসে বই পড়ছিল আতেকা। চাকরানি এসে বলল সাইদের আব্বাজান এসেছেন, সাইদ ভাইও এসেছেন তার সাথে। সাধারণত 2-1 সপ্তাহ পর ফিরে এলে প্রথমে আতেকার খোঁজ নিতেন হামিদ বিন জোহরা। বই বন্ধ করে ও তাড়াতাড়ি নিচে চলে এলো। খানিক পর ও দাঁড়িয়েছিল কামরার ছোট্ট দরজার কাছে। কানে এলো হামিদ ও হাসিমের কথা বলার আওয়াজ। একটু থেমে সসংকোচে ভেতরে প্রবেশ করল। হাসিম ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়ে বললেন, তুমি যাও আতেকা, আমরা কিছু জরুরি কথা বলছি। ফিরে যাচ্ছিল। হামিদ বলল, না বেটি, তুমি বসো। সাইদের সামনে যা বলা যায় তোমার সামনেও তা বলা যাবে। হাসিমের দিকে চাইল আতেকা। তার হাতের ইশারা পেয়ে বসে পড়ল হামিদের কাছে। মাথা নুয়ে কিছুক্ষণ ভেবে হামিদ বললেন, গ্রানাডার বর্তমান অবস্থা ততটা খারাপ নয়। মুসা প্রমাণ করলেন ও মরমর অবস্থায়ও পূর্বসূরিদের মান আমরা রাখতে পারি। কিন্তু শীত শুরু হলো বলে, বরফ পড়া শুরু হলে গ্রানাডায় রসদ পৌঁছার ছোটখাটো পথ রুদ্ধ হয়ে যাবে। মুসা ভয় করছেন বাইরের কোনো সাহায্য না এলে অবরোধ দীর্ঘ হবে। এতে বিপদে পড়বে গ্রানাডাবাসী। সমুদ্রের ওপারে যেসব মুসলিম দেশে দূত পাঠানো হয়েছিল ওরাও ফিরে আসেনি। সন্দেহ হচ্ছে ওরা সাগর পেরোতে পারেনি। খ্রিস্টানরা গ্রেফতার করেছে হয়তো। তিনি চাইছেন আমি যেন উত্তর আফ্রিকা ও তুরস্কের শাসকদের কাছে তার পয়গাম নিয়ে যাই। মুসার সাথে দেখা করেছিলেন? না, তিনি চিঠি পাঠিয়েছিলেন। আপনি সফরে ছিলেন, চিঠি পেলেন কিভাবে? সাইদ এনেছে। দেরি না করে আমি রওনা হতে চাই। গ্রানাডা থেকে এসে তো মুসার চিঠির কথা আমায় বলেননি। সাইদের দিকে তাকিয়ে বললেন হাসিম, চিঠির কথা কাউকে বলতে তিনি আমায় নিষেধ করেছিলেন। এবার আমার এখানকার কাজ আপনাকে করতে হবে, হামিদ বললেন। গ্রানাডাবাসীর অভ্যন্তরীণ কোন্দল, আবু আবদুল্লার অযোগ্যতা এবং গাদ্দারদের একের পর এক ষড়যন্ত্রের ফলে দক্ষিণের স্বাধীন কাবিলাগুলো নিরাশ হয়ে গেছে। ওইসব এলাকা থেকে রসদ আসতে থাকলেই কেবল লড়াই চালিয়ে যেতে পারতেন মুসা। আপনি ওদের বোঝাতে পারবেন যে গ্রানাডাবাসী যদি আমাদের ব্যাপারে হতাশ হয়ে যায়, আবু আবদুল্লার দরবারে ওদের দল ভারী হয়ে যাবে। মুসা লিখেছেন, কিছু নেতৃবৃন্দ আবু আবদুল্লাহকে অস্ত্র সমর্পণের পরামর্শ দিচ্ছে। তাদের সমর্থন করছে বেশ কজন প্রসিদ্ধ আলেম। আমি যাচ্ছি এ আশায় ভাইরা আমাদের নিরাশ করবে না। গ্রানাডার গৃহবিবাদে ওদের মাথা ব্যথা নেই, কিন্তু ফার্ডিন্যান্ডকে পরাজিত করা লাখ লাখ মুসলমানের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার অনুপস্থিতিতে মনসুরকে দেখাশোনা করবেন আপনি। আমার বিশ্বাস সাইদকেও নিজের ছেলের মতো মনে করবেন। আমি শীঘ্রই রওনা হয়ে যাচ্ছি। চিঠি পেয়েই এই খবর দিয়ে জাফরকে মুসার কাছে পাঠিয়ে দিয়েছি। আমার দোয়া আপনার সঙ্গে থাকবে, কিন্তু আপনার কি মনে হয় বাইরের মুসলমানরা আমাদের সাহায্য করবে আর সে আশায় লড়াই চালিয়ে যাবে গ্রানাডাবাসী? আমরা আল্লাহর সাহায্য পাবার উপযুক্ত হলে আমাদের নিরাশ হওয়া উচিত নয়। গ্রানাডাবাসীকে তো অতীত পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। আবু আবদুল্লার নেতৃত্বে ওরা লড়ছে তখ্ত তাজের হেফাজতের জন্য নয়, বরং নিজের অস্তিত্বের জন্য। ওরা জানে সাহস ও হিম্মত হারালে স্পেনের কোথাও তাদের আশ্রয় হবে না। হাসিম, তোমার নিরাশ হওয়া উচিত নয়। আজও ইসলাম দুনিয়ার সবচেয়ে বড় শক্তি। আমাদের তুর্কি ভাইরা ইউরোপের অহংকার মিশিয়ে দিয়েছে মাটির সাথে।
পোল্যান্ড আর অস্ট্রিয়া পর্যন্ত পৌঁছেছে ওদের বিজয়ের সয়লাভ। কস্তন্তনিয়ায় ইসলামের বিজয় নিশান উঠছে ওদের হাতে। রোম উপসাগরে ওদের যুদ্ধ জাহাজ ইটালি আর তিউনিসিয়ার উপকূলে আগুন ঝরাচ্ছে। আমার বিশ্বাস ওরা স্পেনের উপকূলের দিকে যুদ্ধ জাহাজ নিয়ে এলে পুরো জাতি নতুনভাবে জেগে উঠবে। 2-4 দিনের মধ্যে আমাদের সাহায্যে ওরা এসে যাবে এমন দাবি করতে পারি না, তবে গ্রানাডাবাসী বিজয় অথবা শাহাদাত ছাড়া অন্য কোনো পথ গ্রহণ না করলে নিশ্চয়ই আসবে ওরা। নিরাশার আধারে যে কাফেলা আশার প্রদীপ জেলে রাখে, প্রভাত রশ্মি শুধু তাদের জন্য। সাহায্য বিজয়ের মালিকের কাছে দোয়া কবুল না হওয়া পর্যন্ত আশা আর সাহসের প্রদীপে খুন ঢেলে দেয়া গ্রানাডাবাসীর জন্য ফরজ। শাহাদাতি একজন মুসলমানের বিজয়ের পথ। গ্রানাডার জনতাকে নিয়ে ভয় নেই। অপমানকর গোলামির পরিবর্তে সম্মানজনক মৃত্যুর পথ ওদের দেখানো যায়। স্পেনের উপকূল পর্যন্ত আমি ঘুরে এসেছি, দেখেছি সেসব শহর আর বস্তি যাদের সম্পর্কে বলা হয় ওরা খ্রিস্টানদের গোলামি কবুল করে নিয়েছে, কিন্তু আমি কথা নিশ্চিত করে বলতে পারি ওদের বুক থেকে এখন নিঃশেষ হয়ে যায়নি আজাদির স্বপ্ন আকাঙ্ক্ষা। দিগন্তে আসার হালকা মেঘের আনাগোনা দেখলেই আবার জেগে উঠবে ওরা। সময়ের পরিবর্তনকে যারা ভাগ্য করার সুযোগ মনে করে সেসব নেতাদের নিয়েই আমার ভয়। সেসব লোকদেরও আমি ভয় পাই যারা ভাবে তলোয়ার ছেড়ে দিলে শান্তির পয়গাম নিয়ে আসবে ফার্ডিন্যান্ড, নিরাপদ থাকবে সহায় সম্পদ, নিশ্চিন্তে ওরা ঘুমোতে পারবে খ্রিস্টানদের পাহারায়। কখনো যদি মনে করো এসব আত্মপ্রবঞ্চিত লোকদের দল ভারী হয়ে গেছে, গ্রানাডায় গিয়ে ওদের সঠিক পথে আনার চেষ্টা করো। গ্রানাডায় স্বাধীনতাকামী জনগণ আর সত্যপন্থী আলেমদের পাবে তোমার পাশে। এবার তোমার কাছে অনুমতি চাই বেরোবার। একান্ত বিশ্বস্ত ব্যক্তি ছাড়া আমার এ অভিযানের কথা কাউকে বলবে না। আতেকা, তুমিও সতর্ক থেকো। উঠে দাঁড়ালেন হামিদ। আপনি সকালেই যাবেন? হাসিম বললেন, না, এক্ষুনি যাচ্ছি। বাড়িতে আমার ঘোড়া প্রস্তুত। আর কে যাবে আপনার সাথে? এখান থেকে একা যাব, সামনের গ্রাম থেকে কাউকে সাথে নিয়ে নেব। চলুন, আপনাকে আপনার বাড়ি থেকে বিদায় দেব। এর সব কিছু ওর চোখের সামনে ঘটছিল। চোখে অশ্রু, ঠোঁটে মৃদু হাসি টেনে ও বিদায় দিচ্ছিল হামিদকে। নিজের কামরায় এসে সিজদায় পড়ে ও দোয়া করছিল এ মহান মানুষটির জন্য।